আমার খুব খারাপ একটা অভিজ্ঞতা আছে। আমি যখন রুমের ভিতর পড়ছিলাম, আমার রুমের সামনে একটা জানালা ছিল। তো একটা ছেলে, আমাদের এলাকারই একটা ছেলে, সান্টার ফুড চিনেন তো? সান্টার ফুডটা করছে কি, একটা চিঠির ভিতরে দিয়ে আমার দিকে চেলে মারছে। একদম রুমের ভিতরে জানলা দিয়ে ভিতরে ঢুকছে, আমার মুখে এসে লাগছে। আম্মু এসে তখন রুমের ভিতর দেখে ফেলছে। আম্মু ভাবছে যে আমি ওই ছেলেটাকে মনে হয় প্রশ্রয় দিয়েছি, বা আমার দ্বারাই মনে হয় ওই ছেলেটা সাহস পেয়েছে ওই চিঠিটা দেওয়ার। তো চিঠিটাতে যে কি লেখা ছিল আমি আদৌ জানি না। আম্মু একদম বাসায় সেই ছেলের বাসায় যে কি চিল্লাচিল্লি। ওইটাই ছিল জীবনে রিসিভ করা প্রথম চিঠি, নাকি এর আগেও চিঠি এসেছিল? তার আগেও এসেছে, এটা যে ফার্স্ট তা না, কিন্তু লাইফে যখন পার্টনার বা কাউকে পছন্দ করলাম সেটা একটু দেরিতেই। প্রেমটা আপনার কাছে কি আসলে? প্রেমটা বলা যায় যে মনের একটা আবেগের জায়গা, মানুষের মানসিক শান্তি থাকে লাইফে। যদি কেউ ভুল মানুষকে না পছন্দ করে সঠিক একজন মানুষকে লাইফে রাখে, তার কাছ থেকে মানসিক শান্তিটা পাওয়া যায়। সে পাঁচটা ভালো কথা বলেও ভালো লাগে, বা খারাপ কথা বলছে পর মুহূর্তে এসে সে বলছে যে আমার ভুল হয়েছে, সরি। এই বিষয়গুলো হচ্ছে প্রেমের একটা পার্ট। মানে ইতিহাস টানলে তো অনেক কিছুই বলা যায়। তো একটু সংক্ষিপ্তভাবেই বলি যে প্রেম জিনিসটা মানুষের জীবনে আসে, বয়সন্ধি কাল থেকেই শুরু হয়, স্টিল নাও এখনো আছে। মানুষ যতদিন বেঁচে থাকে প্রেম জিনিসটা ততদিন থাকে। তবে বলবো যে খারাপটাও ফেস করছি, এর ভিতরে ভালো মানুষও এসেছে লাইফে। তো তাদের সঙ্গে অনেক সময় আছে বিদায়ও নিয়েছি মাঝপথ থেকে। তো আমি বলবো যে বয়সন্ধি কালটা আমার এভাবেই কেটেছে, ভালোই, খারাপ না। আর মানুষের ব্যাপার বলবো যে ওই বয়সটা না নিজেকে সামলানো অনেক বড় কঠিন একটা বিষয়। কারণ ওই সময় মানুষ ভাবে যে একে বিয়ে করব, এর সঙ্গে সারা জীবন থাকবো, এছাড়া আমি বাঁচবো না। এই বয়সটা যখন চলে যায় তখন ও ভাবে যে না, আমি ভুল ভেবেছিলাম, বা এই মানুষটা আমার জন্য পারফেক্ট ছিল না। হয়তো বা প্রেমের জন্য সে প্রেমিক হিসাবে ভালো ছিল, কিন্তু তার সঙ্গে সারা জীবন কাটানোর জন্য সে ব্যক্তি হিসাবে ভালো ছিল না। পরে রিয়েলাইজ করা যায়।